হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা। তো এই রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম। তো আজকে আরও একটি কিন্তু তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো দেখে নাও। তো দেখো আজকে আমরা করব এই যে দেখো গ্রুপ বির ইউনিট 1-এ আছে শিক্ষা ও দর্শন। এই অধ্যায়টার প্রথম যে পার্টটা আছে শিক্ষাগত দর্শনের অর্থ, এই পার্টটা করব এবং আমরা আরেকটা অধ্যায় কিন্তু শুরু করব, অর্থাৎ শিক্ষা ও দর্শনের এই অধ্যায় থেকে এই পার্টটা করব এবং বি পার্টের কিছুটা করব। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসি ক্লাস শিক্ষা ও দর্শন। এই পার্ট থেকে প্রথম যে পার্টটা আছে শিক্ষাগত দর্শনের অর্থ। চলো শুরু করি। দেখো বলছে ফিলোসফি শব্দের অর্থ, ফিলোসফি শব্দের ফিলোস শব্দের অর্থ হলো, ফিলোসফি শব্দের ফিলোস শব্দের অর্থ হলো ভালোবাসা। তারপর দেখো ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা। পরে প্রশ্ন দেখো, দর্শন ও শিক্ষা হলো একটি মুদ্রার দুই দিক, কে বলেছেন? রস। আচ্ছা, বাংলা দর্শন শব্দটি ড্যাশ ধাতু থেকে এসছে? দৃশ। আচ্ছা, সকল বিজ্ঞানের জননী বলা হয় দর্শনকে। ফিলোসফি শব্দের সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান বলেছেন ফিকটে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে বলছে শিক্ষাগত দর্শন পড়ানোর প্রয়োজনীয়তা যার উপর ভিত্তি করে গড়ে ওঠে তা হলো, এখানে উত্তর হবে কিন্তু বিভিন্ন দর্শন শিক্ষার প্রতিটি দিক সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। ঠিক আছে, এখানে উত্তরটা হবে কিন্তু যে বিভিন্ন দর্শন শিক্ষার প্রতিটি দিক সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। ঠিক আছে, আটের দাগের উত্তর হবে সি। ওকে, দেখে নাও ভালো করে। আচ্ছা, এবার দেখো প্রদত্ত কোন দুটি গ্রিক শব্দের সংমিশ্রণ থেকে ইংরেজি ফিলোসফি শব্দ এসেছে? এখানে ফিলোস ও সোফিয়া। উত্তর হবে ফিলোস ও সোফিয়া। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে চারটে বিবৃতি আছে, আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে, তিনটি বিবৃতি আছে, পড়ছি না। তো উত্তরটা হবে এক সত্য, দুই সত্য, তিন মিথ্যা। ঠিক আছে, দেখে নাও। এক সত্য, দুই সত্য, তিন মিথ্যা। ঠিক আছে, এক সত্য, দুই সত্য, তিন মিথ্যা। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে বলছে দর্শনের আলোচ্য বিষয় দেখো অধিবিদ্যা, জ্ঞানবিদ্যার এখানটা কী হবে? মূল্যবিদ্যা। মূল্যবিদ্যা। দেখো এখানে দুটো বিবৃতি আছে, এখানে বিবৃতি দেখো, বিবৃতি দুই হলো একের, বিবৃতি একের কারণ, বিবৃতি দুই হলো বিবৃতি একের কারণ। ঠিক আছে। আচ্ছা, শিক্ষাশ্রয়ী দর্শনের জনককে? জন ডিউই। দর্শন হলো বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে সামগ্রিক জ্ঞান। দর্শন যদি তত্ত্বকথা হয়, শিক্ষা হলো বাস্তবতা। আচ্ছা, মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষাকে সাহায্য করে ড্যাশ দর্শন। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার কিন্তু এটা 11তম ক্লাস, এটা আমার বলা হয়নি, এটা 10টি ক্লাস আমরা করেছি, আজকে কিন্তু চলছে আমাদের 11তম ক্লাস। ঠিক আছে, এডুকেশনে 11তম ক্লাস চলছে, এটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাই, পরের প্রশ্ন দেখি। চলো একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো, আচ্ছা এবার দেখো, শিক্ষা ও দর্শন উভয়েরই লক্ষ্য সুষ্ঠু জীবন গঠন। আচ্ছা, প্রদত্ত কোনটি দর্শনের বৈশিষ্ট্য? উত্তর হবে এখানে সবগুলি হবে। দেখো, জ্ঞানের অনুসন্ধান, আত্মসংযম, শাশ্বত নিয়মে বিশ্বাস, প্রত্যেকটাই কিন্তু হবে এখানে দর্শনের বৈশিষ্ট্য। ঠিক আছে। ওকে, পরে প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় ড্যাশ, এখানে হবে শিক্ষা দর্শন। ড্যাশ শিক্ষা দর্শনের পরিধির অন্তর্ভুক্ত শিক্ষার লক্ষ্য। আচ্ছা, দার্শনিক অর্থে কোনো বিষয় সম্বন্ধে সঠিকভাবে অবহিত হওয়াকে বলে জানা, ড্যাশ বলে জানা বলে। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, দর্শন শব্দটির অর্থ হলো দেখা। আচ্ছা, সত্যের সন্ধান ও সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হলো দর্শন, এই মতটি দেন সক্রেটিস। ঠিক আছে, এবার দেখো দর্শনের শাখাগুলির সঠিক ক্রমটি সাজাও। দেখো, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, সমাজ দর্শন। কি বললাম? যদি সঠিকভাবে সাজাও, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, সমাজ দর্শন। ঠিক আছে,
তো এবার চলো আমরা এই যে পার্টটা পড়ছিলাম আমরা যে ইউনিট ওয়ান শিক্ষা ও দর্শন পড়ছিলাম, এখান থেকে প্রথম যে এই পার্টটা আছে শিক্ষাগত দর্শনের তথ্য। এবার আমরা চলে যাব দ্বিতীয় পার্টে আছে দেখো ভারতীয় দর্শন সম্প্রদায়। ঠিক আছে, এই পার্টটা কিছুটা আমরা আজকে পড়ে নেব। ঠিক আছে, ভারতীয় দর্শন সম্প্রদায় এই পার্টটাও আমরা কিছুটা পড়বো। চলো দেখে নাও যে দেখো দর্শনের কোন শাখা অষ্টাঙ্গিক মার্গে 8টি পথে বিশ্বাসী? বৌদ্ধ দর্শন। আচ্ছা, ভারতীয় দর্শনের মূল উৎস বেদ। আচ্ছা, ভারতীয় দর্শনের জনক বলা হয় শঙ্করাচার্যকে। ইসলামিক দর্শন ড্যাশবাদে বিশ্বাসী একেশ্বর। আচ্ছা, এখানে দেখো স্তম্ভ মেলা আছে, উত্তরটা হবে দেখো 1 C 2 A 3 B 4 D। কী হবে? 1 C 2 A 3 B 4 D। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 4টি আর্য সত্যের সঠিক ক্রমটি হলো দেখো জীবন দুঃখময়, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ মার্গ। ঠিক আছে, তো 4টি আর্য সত্যের সঠিক ক্রম হলো জীবন দুঃখময়, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ মার্গ। আচ্ছা, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে, ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। আচ্ছা, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে? বাদরায়ণ। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো মক্তব। বেদান্ত কোন দর্শন শ্রেণীর অন্তর্ভুক্ত? আস্তিক। আচ্ছা, এখানে দেখো কী হবে, এখানে দেখো বলেছে হজ, জাকাত, নামাজ, রোজা, কলমা, এটা হবে ইসলামিক দর্শন। কোন দর্শনের এগুলো? এই প্রত্যেকটা শব্দ কিন্তু ইসলামিক দর্শনের মধ্যে পড়ে, সুতরাং এখানে কিন্তু হবে ইসলামিক দর্শন। ঠিক আছে, ওকে, দেখে নাও। চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য ছিল জ্ঞান বিস্তার করা। আচ্ছা, অনুরূপ প্রশ্ন, ইসলামিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো নৈতিক ও জাগতিক জীবনের মান উন্নয়ন। আচ্ছা, এবার দেখো এখানে স্তম্ভ মেলাও আছে, উত্তর হবে 1 D 2 C 3 4 B। তোমরা স্তম্ভটা দেখে নাও, 1 D 2 C 3 4 B। আচ্ছা, ইসলাম ধর্মের প্রধান স্তম্ভ হলো কলমা। আচ্ছা, এবার দেখো বেদান্ত দর্শনের কর্মের প্রস্তুতির 3টি বিষয়ের সঠিক ক্রমটি সাজাও। এখানে দেখা হবে শ্রবণ মনন। ঠিক আছে, শ্রবণ মনন আর নিদিধ্যাসন। ঠিক আছে, দেখে নাও কী কী হবে, শ্রবণ মনন আর হবে এখানে নিদিধ্যাসন। ঠিক আছে, এবার দেখো চতুরাশ্রমের স্তরগুলি সঠিক ক্রমটি সাজাও। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এবার দেখো প্রদত্ত ভারতীয় দার্শনিকদের জন্মসাল কালক্রমে সাজাও। এখানে অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ, যে কৃষ্ণমূর্তি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে হবে কিন্তু 4 2 1 3 4 2 1 3। আচ্ছা, ন্যায় যুক্তিতে প্রস্তাব আছে 5টি। আচ্ছা, কোরআন অনুসারে হাক্কুল ইয়াকিও হলো প্রাকৃতিক জ্ঞান অর্জনের একটি উপায়। এই পরিভাষার সঠিক ব্যাখ্যা কোনটি? স্পর্শের দ্বারা বিশ্বাস। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, দর্শনের কোন শাখায় ব্রহ্মকে জগতের সৃষ্টিকারী, সংরক্ষণকারী ও ধ্বংসকারী হিসেবে বিশ্বাস করা হয়? বেদান্ত। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের আমরা 11তম ক্লাস, অধ্যায়ভিত্তিক ক্লাস করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।